ধরনের কথা আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ স্যার, শুরু করুন। ও, শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইভ নমস্কার। শুরু হয়ে গিয়েছে। আপনি বিক্ষুব্ধ বর্ণ ও সাহিত্য পরিষদ আয়োজিত সাপ্তাহিক সরাসরি সম্প্রচার বিষয়ক অনুষ্ঠানে সবাইকে স্বাগত। যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা লাইক, কমেন্টস ইত্যাদি করে আমাদের অনুষ্ঠানকে অনুপ্রাণিত করবেন, এটা আশা রাখি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সালাম মালিতা স্যার, কবি সাহিত্যিক, সর্বাণী ম্যাডাম, কবি ও সাহিত্যিক, আকাশ স্যার, কবি ও সাহিত্যিক। আজকের বিষয় হচ্ছে বিশ্বায়নের প্রভাবে বাংলা ও ভাষা ও সাহিত্য কতখানি আন্তর্জাতিক হয়েছে বা আদৌ আন্তর্জাতিক হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে ইন্টারনেট বা অন্তর্জাল ব্যবস্থা আমাদের দুনিয়াকে অনেক বড় করে দিয়েছে, আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে সারা দুনিয়া। ফলে কি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষা পৃথিবীর মুহূর্তের নিমেষে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা হচ্ছে। কয়েকটা দেশের নাম আমি বলতে পারি, ভারত এবং বাংলাদেশ বাদ দিয়ে জাপানে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা হচ্ছে, চীনে হচ্ছে, যুক্তরাষ্ট্রে হচ্ছে। এই সমস্ত দেশগুলোতে বাংলা ও ভাষা সাহিত্যের যথেষ্ট প্রসার ঘটেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো হচ্ছে। বাংলা ভাষা তার নব আঙ্গিক খুঁজে পেয়েছে, আর বিশ্ব দরবারে তার স্বকীয় সত্তা প্রকাশ করেছে, যেটা আমাদের গর্বের বিষয়। আমরা জানি কিছুদিন আগেই ইউনেস্কো বাংলা ভাষাকে বিশ্বের 15টি মধুরতম ভাষার অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যাই হোক, এই যে বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের অন্তরের আবেগের ঝর্ণাধারা বইয়ে দেওয়ার ভাষা, এই ভাষা কি সত্যি আন্তর্জাতিক হয়েছে, নাকি এখনো আমাদের জাতীয় স্তরে বা আঞ্চলিক স্তরে সীমাবদ্ধ রয়েছে? এ বিষয়ে আমাদের উপস্থিত গুণীজনরা অভিমত দেবেন। আমি প্রথমেই সালাম মালিতা স্যারকে এ বিষয়ে আলোকপাত করার জন্য ডেকে নিচ্ছি। আমার সাউন্ড ঠিকঠাক আসছে কি একটু জানাবেন স্যার? এখানে নেটওয়ার্কের সমস্যা। ধন্যবাদ। আজ বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের সাপ্তাহিক টকশোতে উপস্থিত সকল গুণীজন এবং পর্দার অন্তরাল থেকে বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ আহমেদ স্যার সহ যারা দর্শক শ্রোতার আসনে আসিত আছেন, পাশাপাশি যারা পরবর্তীতে লাইভ দেখবেন, সকলকে বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের ফুলের বাগান থেকে একগুচ্ছ লাল গোলাপের ঠান্ডাকালীন শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহ বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের আয়োজনায় আয়োজিত বলতে দিন বুঝতে দিন টকশোর 17তম পর্বে আমরা উপস্থিত হয়েছি কিছু তথ্য নেওয়ার এবং কিছু তথ্য দেওয়ার জন্য। এই সপ্তাহের টকশোর বিষয়দানে সামগ্রিক সহযোগিতা করেছেন বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের মাননীয় মডারেটর জয়দীপ বসু স্যার। খুব সুন্দর একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে, সেখান থেকে আমরা নিজেরাও কিছু তথ্য জানবো এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সকলের সঙ্গে থাকবেন এবং অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে উপভোগ করার চেষ্টা করবেন ও লাইক কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের বিষয় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাংলা ভাষা এবং সাহিত্যে কতখানি আন্তর্জাতিক হয়েছে বা আদৌ কি সম্ভব হয়েছে। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমাদের স্কুলে তথা আমাদের বইয়ে আমরা নানাভাবে এই বিষয়ে পাঠদান পেয়েছি যে বিশ্ব উষ্ণায়নটা কি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
এক কথায় বললে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। এর ফলে আমাদের সামাজিক পরিবর্তন এবং প্রাকৃতিক অনেক পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে স্যার সাহিত্যের ক্ষেত্রে বিশ্বায়ন স্যার, বিশ্ব উষ্ণায়ন নয় স্যার, একটু ইন্টারাপ্ট করছি, আপনাকে বলতে হবে বিশ্বায়নের উপর, মানে বাংলা ভাষা কতখানি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছতে পেরেছে সেই তার উপরে বলতে হবে। হ্যাঁ, ইতিপূর্বে স্যার আমাদেরকে আপনি জানালেন অন্য কোনো সময় হুম, ইতিপূর্বে স্যার আমাদেরকে জানালেন যে বাংলা ভাষা আপনার জাপান, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পাঠদান চলছে এই বিষয়ে, এবং পৃথিবীর মধুরতম ভাষার তালিকায় বাংলা ভাষা প্রথমে আছে, অর্থাৎ বাংলা ভাষাকে মধুরতম বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এখনো আমরা এটা উচ্চ গলায় বলতে পারি না যে আন্তর্জাতিক যে ভাষার যে তালিকা, হ্যাঁ হাতে গোনা কয়েকটা আছে, আমার মানে সঠিকভাবে মনে নেই যে সংখ্যাটা কত, সেখানে কিন্তু এখনো বাংলা স্থান পায়নি। যে আপনার আন্তর্জাতিক যে ভাষাগুলো আছে সেই ভাষার তালিকায় কিন্তু বাংলা এখন আসেনি। কিন্তু আমাদের লেখক সাহিত্যিক যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আমাদের বাংলা ভাষাকে বিশ্ব মঞ্চে তাকে একটা সুপ্রতিষ্ঠিত করার একটা সামগ্রিক প্রচেষ্টা চলছে। এর এর প্রভাবে আমরা অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সী, মধ্য বয়সী, প্রায় প্রত্যেকটা বয়সের যারা লেখক সাহিত্যিক বলে মানে অঘোষিত হলেও একটু দাবি করি, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে বাংলা ভাষাটাকে যাতে সুপ্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু আমাদের গত যে সরাসরি সম্প্রচার ছিল সেখানে হয়তো আমরা কিছুটা এখানে প্রতিবন্ধকতা দেখিয়েছি যে আমাদের নিজেদের মাতৃভাষার প্রতি হয়তো অনেকাংশে অনেক মানে আপনার কমতি বা ঘাটতি থাকার কারণে এটা সম্পূর্ণরূপে এখনো বাস্তবায়িত করা সম্ভব হয়নি। কারণ আমরা পাশ্চাত্যে আভিজাত্যে আদর্শে নৈতিকতায় একটু বেশি বিশ্বাসী হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের নিজেদের মাতৃভাষাকে আমরা অনেকাংশে সেটাকে হয়তো বা কিছু ক্ষেত্রে নগণ্য মনে করে অন্য ইংরেজি তথা অন্য ভাষায় বেশি আসক্ত হয়ে যাচ্ছি এবং লেখালেখির মাধ্যম করে নিচ্ছি। সেই কারণে কিছুটা হলেও আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বায়নের ক্ষেত্রে কিছুটা আমার মনে হচ্ছে কিছুটা পিছিয়ে পড়ছে। আমরা যদি আমাদের নিজেদের মাতৃভাষাকে একমাত্র অস্ত্র করে, অর্থাৎ এখানে তো যুদ্ধের কোনো অস্ত্র নয়, মানুষের মন জয় করা, নিজের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত করা, বাংলার মাহাত্ম্য প্রতিষ্ঠা করা এবং সেই আবহমান কাল থেকে বাংলার যে ঐতিহ্য সাংস্কৃতিক আছে নিজস্বতা, সেগুলোকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য নিজের ভাষাকেই একমাত্র ভাষা হিসেবে বেছে নেওয়া, যে আপনি আপনার ভাষা নিয়েই লড়েছেন, আপনার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করুন, তাহলে বিশ্ব দরবারে আমাদের ভাষাটা সুপ্রতিষ্ঠিত হবে এবং আমাদের বিশ্বায়নটা খুব দ্রুত হবে, যেখানে আমাদের বাংলা ভাষাটা স্থান পাবে। এটা আমার মনে হয়। আপনারা আপনাদের মতামতের ভিত্তিতে এই বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ। হ্যাঁ, সালাম মালিতা স্যার খুবই চমৎকার বললেন। প্রথম দিকে উনি একটু বিষয়টাকে বুঝতে ভুল হয়েছিল, যাই হোক বিশ্বায়ন আর বিশ্ব উষ্ণায়ন ব্যাপারটা একটু আলাদা। তা যাই হোক, বাংলা ভাষা ও সাহিত্য কিভাবে বিশ্ব দরবারে পৌঁছেছে এই বিষয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা ঘটেছে। বাংলা ভাষার প্রসার এবং সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়েছে, যা বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সাহায্য করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলা ভাষার কিন্তু ব্যবহার হচ্ছে। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও তেহরান সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলা ভাষার অনুষ্ঠান প্রচার করছে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে না বাংলা ভাষা কিন্তু বিশ্ব দরবারে পৌঁছচ্ছে। আজকে বিবিসি যখন বাংলা ভাষায় অনুষ্ঠান করছে, আজকে যখন ভয়েস অফ আমেরিকা বাংলা ভাষায় অনুষ্ঠান করছে, বা রেডিও তেহরান যখন বাংলা ভাষায় অনুষ্ঠান করছে, তখন কি বোঝা যায় যে এই ভাষাটা শুধুমাত্র বাংলা
বা বাঙালির অন্তরে নেই। এই ভাষাটা সমগ্র আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে, সমগ্র বিশ্ববাসীর অন্তর এ পৌঁছেছে। আর আজকে পাকিস্তানে অনেকেই বাংলা ভাষায় কথা বলেন। আমি জানি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হওয়া সত্ত্বেও তা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেক গর্বের বিষয়, আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় যে আমরা সকলেই চাই যে বাংলা ভাষা শুধুমাত্র বাঙালির ভাষা হয়ে থাকুক, বিশ্ববাসীর ভাষা হয়ে থাকবে না, এটা কখনোই কাম্য নয়। বাংলা ভাষার মতো এত সুললিত, এত মধু ঝর্ণাময় ভাষা পৃথিবীর আর কোনো দেশে আছে বলে আমার জানা নেই। যাই হোক, এখানে আরো একজন গুণীজন আছেন, শ্রদ্ধেয়া সর্বাণী ম্যাডাম, ওনাকে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। নমস্কার। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিচালিত বলতে দিন বুঝতে দিন অনুষ্ঠানটিতে আজকের বিশ্বায়ন এবং সাহিত্যের মধ্যে যে সম্পর্ক, তা কতখানি যৌক্তিক বা তার কতখানি প্রভাব এই বাংলা সাহিত্যের উপর রয়েছে বা সাহিত্যিকদের উপরে রয়েছে, সেই উপরেই বিষয়টি দেয়া হয়েছে। বিশ্বায়ন মানে হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে নিজের দেশের একটা সমন্বয় ঘটানো। শব্দটি একটু চটকদারি হলেও এটা অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য ভূমিকা পালন করে থাকে। বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশের যেমন পণ্য সামগ্রী রপ্তানি আমদানি হয়ে থাকে, তেমনি ভাষার ক্ষেত্রেও বিদেশে আমাদের অর্থনৈতিক দিক থেকে সাহিত্যকে আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রেও সেখানে গিয়ে পারফর্ম করে বা অনুষ্ঠান করে সেখানে আমাদের ভাষাকে অনুবাদ করে অনেক সময় আমরা এটা অর্থনৈতিক দিক থেকেও একটা ভূমিকা রাখে, সামাজিক দিক থেকেও একটা ভূমিকা রাখে সমাজ পরিবর্তনে। বিশ্বায়নে মানুষের মধ্যে বাংলা, এই যে আমরা জানি প্রবাসী বাঙালি বলা হয় যারা বিদেশে থাকে, লন্ডনে, নিউ ইয়র্কে, বিভিন্ন জায়গায়, নেদারল্যান্ডে, ওয়েলিংটনে, বিভিন্ন জায়গায় যারা বিদেশি ইংরাজি ভাষার সঙ্গে দৈনিক কাজকর্ম চালায়, তাদেরও একটা সংস্থা থাকে যেখানে বাংলা ভাষা নিয়মিত চর্চা হয়, লেখালেখি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকে আছেন গান খুব সুন্দর করেন, যে এই বাংলা ভাষায় গান করেন, গান লেখেন, সেই গানগুলো বিশ্বের দরবারে বাংলা ভাষায় ছড়িয়ে দেওয়া হয়। বিশ্বায়নে অবশ্যই একটু উন্নতি আছে সাহিত্যে, কারণ বিশ্বায়নের ফলে সাহিত্যের নতুন ধারা আমরা শিখতে পারি। যেমন আমরা জানি যে জাদু বাস্তবতাবাদ বা এটা একটা ল্যাটিন আমেরিকান সাহিত্যিক ধারা, যেটা বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশ জানতে পেরেছে। বিশ্বায়নে অনুবাদ সাহিত্য একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের এই বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিবারে একজন আছেন যিনি অন্য ভাষায় লেখেন, এবং যে ভাষাটি আমাদের কাছে অজানা হলেও আমরা অনুবাদ থাকে, ট্রান্সলেট করার ব্যবস্থা যেহেতু আছে, তিনি কি বলছেন আমরা সেটা জানতে পারি। কারণ আমারই একটা কোনো ভিডিওতে বা কোনো লেখায় উনি একটা কমেন্টস করেছিলেন, তাতে উনি লিখেছেন খুব ভালো হয়েছে এবং অভিনন্দন জানিয়েছিলেন, সেটা আমি ট্রান্সলেট করে জানতে পেরেছি। এই যে বিশ্বের দরবারে ওনার ভাষাটাকে উনি আমাদের এখানে পৌঁছে দিলেন, এবং আমি যখন ধন্যবাদ জ্ঞাপন করলাম তখনও সেটা সেইভাবেই হয়তো পৌঁছে যাবে। বা এখন তো গুগলের ট্রান্সলেশন অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাষাটাকে অন্য ভাষায় রূপান্তরিত করে বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে পারি। বাংলা ভাষার মাধুর্য কোনো ভাষাতেই নেই, তাই যে দেশেই যায় না কেন সেখানে তার মাধুর্য ছড়িয়ে আসবে। আর ভারতে তো আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। বিভিন্ন ভাষা এবং বিভিন্ন মতামত আমাদের দেশের আমাদের দেশকে সমৃদ্ধশীল করেছে। তাই
বাংলা ভাষা শুধুমাত্র বাংলা ভাষা নয়, সাহিত্য মানে শুধু বাংলা ভাষা নয়, সাহিত্য মানে হচ্ছে বিভিন্ন ভাষার বিভিন্ন লেখা। বিশ্বায়ন একটা সামাজিক পরিবর্তনে অবশ্যই চেষ্টা করে, পাঠকের মধ্যে আগ্রহ প্রকাশ করতে চেষ্টা করে, সাহিত্য সম্পর্কে জানতে আগ্রহ শেখায়। এই যেমন উনি কি লিখতে চেয়েছেন ওনার ভাষায়, আমি ওনার নামটা ঠিক এখন মনে পড়ছে না, সম্ভবত ভি দিয়ে কিছু, উনি ওনার ভাষায় কি লিখতে চেয়েছেন ট্রান্সলেশনে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে বলেই আমি সেটা জানতে পেরেছি। এই যে আগ্রহ প্রকাশ ক্রমশ তৈরি হচ্ছে, এবং আমার লেখাও যখন বিদেশে কোনো জায়গায় যাবে, অন্য ভাষাভাষীর মানুষ সেটাকে যখন পড়বে তখন তার একটু বাংলা ভাষা সম্পর্কে আইডিয়া হবে। আর আমরা জানি আফ্রিকায় বাংলা ভাষা একটা জায়গায় বিশেষভাবে প্রচলন আছে। সব দেশের কথা বলা হয় কিন্তু বা আফ্রিকার কথা বলা হয় না। আফ্রিকায় কিন্তু বাংলা ভাষার যথেষ্ট উন্নতি আছে, বা ওরা পিছিয়ে পড়া দেশ হলেও বাংলা ভাষাকে কিন্তু ওরা ধরে রেখেছে। বাঙালির মধ্যে যতটা না বাংলা ভাষার কদর আছে, বিভিন্ন বিদেশে বাংলা ভাষার কদর তার থেকে বেশি। বিশ্বায়নে সাহিত্য রচনার জন্য নতুন মাধ্যম তৈরি করা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, আমরা বিভিন্ন ব্লগ তৈরি করি, সোশ্যাল মিডিয়ায় এই যে সাহিত্য প্রকাশের বিভিন্ন রকম যে এই যে সংস্থাগুলো রয়েছে, মঞ্চগুলো রয়েছে, সেইখানে আমরা নিজেদের ভাষাকে তুলে ধরতে পারি এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ সেই অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমাদের টক শো এর মাধ্যমে। আমরা বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন আমি করেছি কানাডা থেকে একটা বাংলা ভাষা সাহিত্যে বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কবিতা এবং গানের লাইভ চর্চা হয়, এমন একটা যেটা লস এঞ্জেলেস থেকে প্রচার করা হয়। সেখানে কানাডা, জার্মানি বিভিন্ন জায়গা থেকে মানুষরা বাংলা ভাষায় কিন্তু গান, কবিতা পাঠ করছে। এই যে বাংলা ভাষার প্রসার, এই বিশ্বায়নের ফলে বাংলা ভাষার কিন্তু প্রতুল প্রসার হয়েছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। হ্যাঁ, সর্বাণী ম্যাডাম বেশ কিছু সুন্দর কথা বলেছেন, তথ্যভিত্তিক কথা বলেছেন। যাই হোক, বাংলা ভাষাকে এবার আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষাকে কেন আন্তর্জাতিক হতে হবে? সত্যি কি আন্তর্জাতিক হওয়ার দরকার ছিল? বিশ্ব দরবারে পৌঁছানোর প্রয়োজন ছিল? হ্যাঁ, অবশ্যই। বাংলা ভাষার মধ্যে কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে, অবশ্যই প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে ভাষা অনেকটাই তার অস্তিত্ব হারানোর সংকটে ভুগছে। কিরকম, একটা উদাহরণ দিলে বোঝাই যাবে। আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের একটা বৃহৎ অংশে লোক কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাঙালি হয়েও আমরা কিন্তু এখন অনেকেই ইংরাজি ভাষাকে বেশি গুরুত্ব দিচ্ছি। ভাষা তার বা সংকটে পড়েছে, যেখানে ইংরাজি ভাষা মানে আজকে বিশ্ব ভাষায় পরিণত হয়েছে। পৃথিবীর একটা দ্বিতীয় সব থেকে বড় প্রচারিত ভাষা হচ্ছে ইংরাজি। সব থেকে বেশি লোক কথা বলেন হিন্দি ভাষায়, তারপরে ইংরাজি। ইংরাজি মাধ্যম স্কুলগুলো রমরমা, এটা আমরা সবাই জানি। ফলে এই যে সংকট, এই সংকটকে কিভাবে মোকাবিলা করতে হবে? এই সংকটকে মোকাবিলা করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষার কে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। আমি খুব তথ্যভিত্তিক কথা বলছি যে কিভাবে এটা সম্ভব, বা কিভাবে বাংলা ভাষা বিশ্ব দরবারে অনেকটা পৌঁছে গেছে। আজকে ভারতীয়রা সব থেকে বেশি মেধাবী, সব থেকে বাঙালি মানে ভারতীয়দের মধ্যেও বাঙালি সব থেকে মেধাবী। আজকে বাঙালিরা সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তাদের মাধ্যমে বাংলা ভাষা কর্মের তাগিদে মানে কর্মজীবিকার তাগিদে শিক্ষার জন্য তারা বিভিন্ন উচ্চশিক্ষার জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আমারই এক বন্ধু আছে, আমি ঠিক জাম্বিয়াতে থাকে, ও কিন্তু খুব প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, বাংলা ভাষায় কথা বলে। ফলে এবং ও আমাকে জানিয়েছে যে ওখানে নাকি দুর্গাপুজো হয় বা ম্যাগাজিন প্রকাশ হয় ইত্যাদি, এগুলো এই তথ্যগুলো আমাকে জানিয়েছিল। বাংলায় ম্যাগাজিন প্রকাশ হয়। এই যে জাম্বিয়াতে বা আফ্রিকার একটা দেশ, জাম্বিয়াতে বাংলা ভাষার যে প্রচার, ওখানেও কিছু বাঙালি আছেন, হয়তো তারা সংখ্যালঘিষ্ঠ, কিন্তু তাদের মাধ্যমে কিন্তু বাংলা ভাষা জাম্বিয়াতে পৌঁছে গেছে, জাম্বিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছে গেছে। এটা আমাদের গর্বের বিষয়।
কারণ বাংলা ভাষার মতো এরকম মধুর ভাষা আর কোথাও নেই। এই যে ব্যাপারটা, যাই হোক, আমি এরপরেও আবার বলবো, আমি এই বিষয়ে সালাম আলিতা স্যারের কাছে আমার প্রশ্ন, যে বাংলা ভাষা কি সত্যি আন্তর্জাতিক হওয়ার প্রয়োজন আছে বলে আপনার মনে হয়, নাকি বাংলা ভাষা আন্তর্জাতিক হওয়ার কোনো প্রয়োজনই নেই, বাংলা ভাষা তার সীমিত গণ্ডিতেই আবদ্ধ রাখলেই মিটে যায়? কি দরকার আছে তার আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর? আপনি কি বলেন? অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাকে দ্বিতীয়বারের মতো আবার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি ইতিপূর্বেই বললেন বাংলার সবচেয়ে মধুরতম ভাষার আখ্যায়িত একটা আখ্যা পেয়েছে, যেখানে যে ভাষাটা সবচেয়ে মধুর ভাষা, আমার মনে হয় অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে সেই ভাষাটার চর্চা আরো বেশি করে করাটা জরুরি। কারণ আপনি মধুর বললেন, সহজবোধ্য ভাষা, যে ভাষায় মানুষকে সবচেয়ে আপন করে নেওয়া যায় খুব সহজে, সেই ভাষার প্রসার অবশ্যই বৃদ্ধি করা উচিত। আমরা সোশ্যাল মাধ্যমে অনেক জায়গায় দেখছি, যেমন আমি আপনার রিলসে বেশ কয়েকটা বাংলা ভাষার যে প্রচলিত যে গানগুলো, যেমন একটা উদাহরণ বলি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কেন বলতে পারিনি। এই যে একটা সুন্দর গান, এটা দেখলাম আফ্রিকার ভাষাভাষী কোন একজন মানুষ গাচ্ছেন, খুব সুন্দর করে গাচ্ছেন, গলাটাও মিষ্টি। এবং পাশাপাশি অনেক বাংলা গানে আপনার রিলস ভিডিওতে অনেক বিদেশি নাগরিকদের আপনার লিপসিং যেটা বলা হয়, সেই আপনার অনুকরণ করার চেষ্টা আমরা দেখেছি। সুতরাং তারা কিন্তু বাংলা ভাষার সঙ্গে জড়িত হচ্ছে। পাশাপাশি আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, বেশ কয়েক জায়গার আপনার যুবকদের কণ্ঠে বাংলা ভাষাকে বলতে শুনেছি। সুতরাং অবশ্যই তারা কোনো অংশে হলেও, খুব স্বল্প পরিসরে হলেও কিন্তু তারা এই বাংলা ভাষাকে চর্চা করে, সেই কারণে কিন্তু তারা বলতে পারছে। তারপরে সম্ভবত ওই শিল্পীটা আপনার আমেরিকার হতে পারে, খুব ভালো মানের গান বলে, বাংলা হিন্দি মানে ভারতীয় এই সংস্কৃতি তার ভিতরে খুব সুন্দরভাবে আছে, এবং তিনি ভারতীয় এই শিল্পকর্মগুলো মানে গানের চিন্তা ভাবনা থেকে শুরু করে এগুলো কিন্তু সুন্দরভাবে বলতে পারেন। এক সেকেন্ড। সেখান থেকে আপনার অবশ্যই যে বাংলা ভাষা একটা মধুর ভাষা, সেই ভাষায় যে আপনার গভীরতা রয়েছে, সেটা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক। তাতে করে হবে কি, বাংলার প্রসারটা বাড়বে এবং বাংলার মাহাত্ম্য। আর আপনি আপনার মূল অস্ত্র নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান, তবে সেখানে সফলতা অবশ্যই আসবে। আমরা বাঙালি, আমাদের রক্তে, আমাদের জাতিতে, আমাদের সম্ভ্রমে বাংলা ভাষা মিশে আছে। সুতরাং এই বাংলাকেই আপনি যদি একমাত্র মাধ্যম হিসাবে বেছে নেন, যে সর্বসাধারণকে আপনার মনের ভাব প্রকাশের মাধ্যম হিসাবে, সুতরাং এই ভাষায় আপনি সফলতা পাবেনই। তবে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন আমি স্কুল থেকে শুরু করে কলেজে যদি একটি আবেদনপত্র বাংলাতে লিখি, সেটা মনে হয় না খুব বেশি গ্রাহ্যতা পাবে, বা আপনাকে সেটা নিয়ে কটূক্তি বা বিদ্রুপ করা হতে পারে। আপনি বাংলায় কেন লিখেছেন, পুরো আবেদনপত্রটা আপনি যদি বাংলায় নেন, আমার মনে হয় না সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে, কারণ আমাদের অফিসিয়াল ভাষা হিসাবে ইংরেজিটা কিন্তু ধরা হয়। আমি যদি কলেজে যেয়ে আমার একটা আপনার আবেদনপত্র পুরোপুরি বাংলায় লিখে পেশ করি, হয়তোবা মনে হয় না সব জায়গায় গ্রাহ্যতা পাবে, কারণ সেখানে ইংরেজিটা আমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে আপনি ইংরেজি ভাষায় দিন। কেন, আমি তো আমার মনের কথা, আমার শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যার কথা বাংলা ভাষাতে বলতে পারি না? কিন্তু আমাদের কিন্তু প্রথমেই এই যে আমাদের একটা সিস্টেম, অর্থাৎ এই যে আমাদের একটা পরিকাঠামো তৈরি হয়েছে, সেখানে কিন্তু শেখানো হয় যে না, ইংরেজিটা অবশ্যই জানা দরকার, কিন্তু আমার মনের ভাব, আমার অসুস্থতা আমি জানাতে পারি না যে আমি 5 দিন কি 7 দিন অসুস্থ থাকার কারণে কলেজে আসতে পারিনি, প্র্যাকটিক্যাল করতে পারিনি, সেটা আমি জানাতেই পারি। কিন্তু সেই জানানোর মাধ্যম কিন্তু আমাদের স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যেটা ইংরেজি ভাষাতে জানাতে হবে। তাহলে আমার মনের ভাব প্রকাশের ক্ষেত্রে অনেকটাই বিঘ্ন ঘটে যাচ্ছে। আমি ইংরেজিতে যতই পারদর্শী হই না কেন, আমার মাতৃভাষা বাংলা, আমি ছোট থেকে বাংলার সঙ্গে আঙ্গিকভাবে জড়িত। এটা যতটা সুন্দর সুস্পষ্ট ভাবে
মনের ভাবটা প্রকাশ করতে পারবো। আমি যতই ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য লাভ করি না কেন, আমার মনে হয় না এতটা সুন্দরভাবে আমি ইংরেজি সাহিত্যে আমার মনের ভাবটা প্রকাশ করতে মানে সমর্থ হব। বা যিনি পড়ছেন তিনিও যে যতই তিনি ইংরেজিতে পাণ্ডিত্য লাভ করেন না কেন, বাংলা সাহিত্যে তিনি যদি প্রকৃত বাঙালি হন, তিনি যতটা সহজভাবে বাংলাটাকে গ্রহণ করতে পারবেন বা বুঝতে পারবেন, আমি ইংরেজিতে যত উন্নত মানের লেখনী দিয়েই প্রকাশ করার চেষ্টা করি না কেন, হয়তো ততটা পরিস্ফুট ভাবে আমার মনের বক্তব্যগুলো তিনি বুঝতে পারবেন বলে মনে হয় না। এই কারণে আমার মনে হয় অবশ্যই আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার মেধা বিকশিত করার জন্য আপনি সব ভাষাকে গ্রহণ করতে পারেন, সেই ভাষায় সাহিত্য চর্চা সহ আপনি পড়াশোনা করতেই পারেন, কিন্তু আপনার নিজের যে ভাষা স্বকীয়তা, অর্থাৎ আপনার রক্তে, আপনার গর্বে, আপনার জাতিতে যে ভাষা মিশে আছে, আপনি বাঙালি, সেই ভাষাকে আপনি কখনোই উপেক্ষা করতে পারেন না। সর্বসাধারণের জন্য উন্মোচনের লক্ষ্যে সকলকে নিজের মনের ভাব প্রকাশের জন্য, নিজের সত্তাকে জীবিত রাখার জন্য অবশ্যই বাংলা ভাষার চর্চা করা জরুরি। এবং আপনার পরিচিত তথা আপনি যে মাধ্যমে আছেন, আমরা যেমন অনলাইন মাধ্যমে আছি, এখানে অবশ্যই বাংলা ভাষাকে বড় করে তুলে ধরার জন্য বাংলা ভাষায় সাহিত্য চর্চা করা জরুরি। আশা করি স্যার উত্তর পেয়েছেন, ধন্যবাদ। না, আমার প্রশ্নটা একটু অন্যরকম ছিল যে আমরা আমাদের পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরা বলুন, আসামের একটা অংশ বলুন, বাংলাদেশে তো বাংলা ভাষাভাষী আঞ্চলিক কথা বলেন, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাকে এটা বলছি আমরা গর্বিত, আমরা বাঙালি, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাকে আন্তর্জাতিক করার কেন প্রয়োজন আছে? বিশ্ব দরবারে কেন পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে? বা বিশ্বায়নের ফলে বাংলা ভাষা যে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে, এটা কি দরকার ছিল? দরকার নেই তো। বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়া, আজকে চীনের 6টা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, তারপরে জাপানে বাংলা পড়ানো হয়, তা এইগুলো কি দরকার ছিল? জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাংলা পড়ানো হয়, বা এরকম আরো কিছু জায়গা আছে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলা পড়ানো হয়, মায়ানমারে বাংলা পড়ানো হয়, তা সিয়েরা লিওরন বলে একটা আফ্রিকার এই দেশটাতে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে বাংলা স্বীকৃত। তাই এই যে ব্যাপারটা, এটার কি দরকার ছিল? এটার সত্যি কি কোনো দরকার ছিল যে বাংলা ভাষা, আমরা তো একটা নির্দিষ্ট গণ্ডিতেই আবদ্ধ থাকতে পারতাম। সেটা ধরুন অনেক ভাষাই আছে যা যেটা হয়তো সীমিত গণ্ডিতেই আবদ্ধ, সেটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছয়নি। এমন অনেক ভাষাই আছে যেটা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছয়নি। তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাই দেখা দিল কেন, বা বাংলা ভাষা কেন পৌঁছলো? এইটা আপনার কাছে আমার মানে প্রশ্ন আর কি। ইতিপূর্বেই বললেন স্যার যে বাংলাটাকে আপনার সবচেয়ে মধুর ভাষা রূপে আখ্যায়িত করা হয়েছে। আর আমরা অবশ্যই জানি চীন, জাপান, কোরিয়া এরা কতটা প্রযুক্তির দিক থেকে উন্নত। সুতরাং এখানে যে আপনার সাইকোলজিস্ট, মস্তিষ্ক বিজ্ঞানী যারা আছেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে বাংলা ভাষা জরুরি কত। সেই কারণেই কিন্তু তাদের পাঠ্যাংশে এই বাংলা ভাষাটাকে যুক্ত করেছেন। যে বাংলা ভাষায় এত মধুর ভাবে এবং এত গভীর ভালোবাসার সঙ্গে যে প্রকাশের একটা মাধ্যম, এটা মনে হয় না পৃথিবীর আর কোনো ভাষায় এইভাবে বলা সম্ভব। এই কারণে কি বাংলা ভাষাকে পৃথিবীর সবচেয়ে মধুরতম ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর আপনি যেটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান তথা মধুর ভাষা হিসেবে যেটা আখ্যায়িত, অবশ্যই উন্নত দেশ যারা, শিক্ষায় যারা অনেকাংশ উন্নত তথা সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অবশ্যই চাইবেন এই ভাষাটাকে আরো প্রসার ঘটাতে, এবং তারাও এটা নিজেদের ভিতর ধারণ করতে, লালন করতে, এবং এই ভাষার ভিতর কি আছে সেটা অবশ্যই যারা আগ্রহী তারা কিন্তু জানবে। সেই কারণে যেহেতু উন্নত দেশগুলো, আমরা অবশ্যই চীন, জাপান এদেরকে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর তালিকায় অবশ্যই প্রথমে রাখি। সুতরাং তারা যেহেতু এই ভাষাকে, যে ভাষার ভিতর কি আছে সেই কারণে চর্চা শুরু করেছে, সুতরাং পৃথিবীর অন্যান্য দেশগুলো যাদের আজও অজানা যে না এই ভাষাগুলো কি, অ্যাকচুয়ালি বাংলা ভাষা যে পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে আখ্যায়িত পেল, তাহলে এই ভাষাটা কি, আমাদের অবশ্যই এর ভিতর ঢোকা উচিত এবং জানা উচিত যে এই ভাষায় কি আছে, কি বিশেষত্ব এতে। সেই কারণে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়া উচিত। এবং আমরা বিশেষ করে আমরা যারা এর কাণ্ডারি হিসাবে আছি, লেখক সাহিত্যিক তথা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করি, আমাদের অবশ্যই আমরা এটা সর্বপ্রথম পারি যে আমাদের এই ভাষাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। সেই কারণেই
আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন বা তাদের যে অনলাইন সাহিত্যের যে গ্রুপগুলো আছে সেখানে অবশ্যই যুক্ত হয় এবং বেশি বেশি করে বাংলা সাহিত্য চর্চা বিষয় যে লেখনীগুলো আছে, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, কবিতা, ছড়া, এগুলোর মাধ্যমে নিজের ভাষাকে অর্থাৎ নিজের স্বকীয়তা ধরে রাখা এবং সবার সম্মুখে এইগুলোকে উপস্থাপন করা। ধন্যবাদ। হ্যাঁ, দ্বিতীয় পর্বে স্যার একদমই ঠিক বলেছেন যে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়া দরকার আছে। আমাদের যে মধুরতম ভাষা, এটা যদি মানুষ না জানতে পারলো তাহলে কি দাঁড়ালো? তাহলে কখনোই সেটা জাতির পক্ষে, সমগ্র বিশ্ববাসীর পক্ষে কল্যাণকর হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সাহিত্য চর্চা করি সেটা যদি পৃথিবীর অন্যান্য দেশে না পৌঁছয় তাহলে কিন্তু সেই একই অবস্থা দাঁড়াবে যে ওই সীমিত গণ্ডিতে। যেমন এখনো দেখা যায় যে বাংলা ভাষা অনেকটাই মানে আন্তর্জাতিক অঙ্গন থেকে পিছিয়ে, সেইভাবে পৌঁছতে পারেনি। বাংলা সিনেমার বাজার খুব কম, অন্যদিকে হিন্দি সিনেমা তার রমরমা বাজার। তাহলে আমরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করতে এসেছি, তা আমাদের লেখা যদি বিশ্ব হৃদয়ে না পৌঁছে, পৃথিবীর মানুষ মানে একটা বড় অংশের মানুষ যদি বাংলা ভাষা না বোঝেন তাহলে এই ভাষা এগোবে কি করে? একটা ভাষার বিকাশ ঘটাতে গেলে তাকে অবশ্যই বিশ্ব অঙ্গনে পৌঁছতে হয়। কখনোই একটা ক্ষুদ্র অঙ্গনে থেকে বাংলা ভাষার প্রসার ঘটানো সম্ভব নয়। আজকে যদি আমি একটা উদাহরণ দিই, খুব পরিষ্কার হবে। মাইকেল মধুসূদন দত্তের কথা আমরা সবাই জানি, বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কিন্তু যৌবনের একেবারে প্রথম লগ্নেই এটা মনে হয়েছিল যে বাংলা ভাষায় কবিতা লিখে বা নাটক রচনা করে সেইভাবে এগোনো যাবে না। সেটা অন্তত মানে অর্থনৈতিক দিক থেকে তার শ্রীবৃদ্ধি ঘটবে না, তার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতি আসবে না। তিনি হয়তো ভুল করেছিলেন বা সমসাময়িক পরিস্থিতিকে বুঝতে পারেননি, তিনি বিদেশি ভাষার চর্চা করতে গিয়েছিলেন, এগুলো ঠিক আছে। কিন্তু সমকালীন পরিস্থিতিও কিন্তু তাকে অনেকটাই এ বিষয়ে প্রলুব্ধ করেছিল। আরো অনেকগুলো কারণ আছে। যাই আজকের দিনে হলে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষা ছেড়ে অন্য ভাষায়, ইংল্যান্ডে যে ইংরাজি ভাষায় কবিতা রচনা করতে যেতেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নাটক রচনা করতে যেতেন কিনা, হয়তো তিনি পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের অঙ্গনে ফিরে এসেছিলেন বা অসংখ্য লেখনীর মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তবু কোথাও যেন তিনি তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। যাই হোক, অতএব বাংলা ভাষাকে অবশ্যই বিশ্ব হৃদয়ে পৌঁছে দিতে হবে। আমি এই পর্বে সর্বাণী ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষাই কেন বিশ্ব মঞ্চে এতটা এগিয়ে গেছে, অন্য ভাষায় কেন এগোতে পারেনি? আজকে হিন্দি বা ইংরাজি পরে কিন্তু হয়তো বাংলা ভাষাই স্থান করে নিয়েছে, অন্যান্য ভাষাগুলো কিন্তু সেইভাবে, আজকে সংস্কৃত ভাষা কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি। কেন আপনার এই জিনিসটা কেন ঘটছে? অন্যান্য ভাষাগুলো কিন্তু সেইভাবে দাগ কাটতে, উর্দু সেইভাবে দাগ কাটতে পারেনি, ধরুন আরো অন্যান্য ভাষাগুলো, পালি ভাষা বা ইত্যাদি অন্যান্য ভাষাগুলো কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি। বাংলা ভাষা কেন এই মানে আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে তার গৌরবদীপ্ত পদচারণা করতে সক্ষম হচ্ছে? আপনার কি মনে হয়? আমার প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা কিভাবে, কেন অন্যান্য ভাষার তুলনায় এগিয়ে গেছে এবং বিশ্ব অঙ্গনে কিভাবে তার গৌরবদীপ্ত পদচারণা করতে সক্ষম হচ্ছে? প্রথমেই যুক্তিটাকে, প্রশ্নটাকে খণ্ডাই। বাংলা ভাষা কি সত্যি এগিয়ে গেছে? আমরা এখন যদি দিল্লিতে যাই, সেখানে কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বললে, একটা বাসে উঠলে, এখনো কলকাতাতেও অনেক সময় আছে বা অনেক বিভিন্ন জায়গায় আছে, একটা ফোনে কল, ফোন থেকে কোনো মেসেজ আসলে নয় ইংরাজিতে নয় হিন্দিতে বলছে। তারা কিন্তু কলকাতায় বিভিন্ন সংস্থায় চাকরি করছে, অথচ প্রশ্ন করছে হিন্দিতে এবং উত্তর জানতে চাইছে বাংলায়, এই হিন্দিতে। বাংলায় যখন আমরা কোনো কথা দিচ্ছি তখন তারা সেটা বুঝতে পারছে না। তাহলে আমাদের নিজেদের পশ্চিমবঙ্গে, কলকাতায় যে ভাষার কদর নেই, সে ভাষা কি সত্যি বিদেশে আন্তর্জাতিক ভাষা হিসেবে গণ্য হচ্ছে? গণ্য হচ্ছে না। আমরা একটা দিল্লি বলুন, বোম্বে বলুন, যে কোনো জায়গায় আমরা বাসে, ট্রামে
যে কোনো কিছুতে চড়তে গেলে বা কোনো জায়গায় হোটেলে কমিউনিকেশন করতে গেলে এই যে আমাদের ভাষা চেঞ্জ করতে হয়, হিন্দি বলতে হয়। অনেক বাঙালি আছে হিন্দি বলতে পারে না, বাংলা এবং হিন্দি মিশিয়ে কথা বলে তারা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের ভাষাটাকে ধরে রাখতে পারে না। কেন ধরে রাখতে পারে না? যদি ভাষা বিশ্বায়ন, বাংলা ভাষা বিশ্বায়নের স্থান পেত, তাহলে কি সত্যি এই ঘটনা সম্ভব হতো? হয়নি। বাংলা ভাষা কিন্তু অনেক কষ্টে অর্জিত একটি ভাষা। আমরা জানি যে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, 19শে মে, ভাষা আন্দোলন অনেক বীরের রক্তে কিন্তু আমাদের এই বাংলা ভাষা কেনা। কিন্তু আমাদের নিজেদের দেশেই যখন সেই ভাষার গুরুত্ব কম, তাহলে আমরা কি করে সেটাকে বিশ্বায়ন সম্ভব হয়েছে বলতে পারি? সম্ভব হয়নি। কিছু প্রবাসী বাঙালি তারা নিজেদের ভাষাকে সহজ, মানে ভাষায়, বাংলা ভাষা শ্রুতিমধুর, কথা বলতে সুবিধে, তাই অন্য ভাষার থেকে অবশ্যই এগিয়ে। পালি বা সংস্কৃত ভাষা অনেক শক্ত এবং সেটা বোধগম্য হওয়া সবার পক্ষে সম্ভব নয়। উর্দু ভাষাও মানে পড়তে কিন্তু সবাই পারে না, কারণ উর্দু শুরু হয় উল্টো দিক থেকে। আমরা অনেকেই আমরা উর্দু বলতে পারি না, কিন্তু আমরা হিন্দি বলতে শিখছি। কেন না? আমাদের কাজের প্রয়োজনে হিন্দি অবশ্যই প্রয়োজন হয়, আমাদের কাজের প্রয়োজনে ইংরাজি অবশ্যই প্রয়োজন হয়। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে ইংরাজির প্রয়োজনীয়তা এতই বেড়েছে যে মানুষ তার সন্তানদের এখন বাংলা ভাষার থেকে বেশি ইংরাজি রাখে, এবং আরেকটা অপশনাল সাবজেক্ট হিসেবে তারা হিন্দিকে রাখে। বাংলাকে কিন্তু খুব কম লোকেই রাখে। বাংলা ভাষায় কবিতা চর্চা এগুলো কিন্তু আমাদের সাধারণত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যেখানে বাংলা ভাষা নিয়ে একটা এত চর্চা, যেটা বাংলা ভাষার উপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু বাংলা ভাষার কদর নেই। তাই বাংলা ভাষার বিশ্বায়ন সম্ভব হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি স্বীকার করি না। বাংলা, হ্যাঁ, বাংলা ভাষা বিভিন্ন মাধ্যম হিসেবে আমরা বিদেশের বিভিন্ন জায়গায় আমরা নিজেদের প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি। সেটা কখন করছি? যখন কোনো বাঙালি খুঁজে পাচ্ছি তখন সেটা সম্ভব হচ্ছে। যদি আমরা সেখানে কোনো বাঙালি না পাই, চলতি পথে যদি আমাদের সঙ্গে কোনো বাঙালি সাক্ষাৎ না হয়, তাহলে কিন্তু বাংলা ভাষার সেখানে আমরা কদর রাখতে পারছি না, বা আমরা বাংলা ভাষাকে নিজেদের মাধ্যম করে তুলতে পারছি না। তাই বাংলা ভাষাকে, বাংলা ভাষার বিশ্বায়নে বাংলা ভাষা অনেকটা এগিয়ে, একথা বলা যায় না। যদি বলা যায় জাতিগত সংস্কৃতি প্রসারের ক্ষেত্রে বাংলা ভাষা কি কাজ করেনি? অবশ্যই কাজ করেছে। বাংলা ভাষায় বিভিন্ন গান বা বিভিন্ন অনুষ্ঠানে যে ব্লগ, রিলস, ব্লগ, বিভিন্ন আমরা যে বিভিন্ন রকম গান বাজনা তুলে ধরছি। যেমন ও বললো তুমি বন্ধু কালা পাখি, এই গানটা বিভিন্ন জনে তাদের ব্লগ তৈরি করে রিলস করার সময় সেগুলি ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেগুলো কি সত্যি তারা নিজের ভাষাকে ভাষায় রূপান্তরিত করতে পারছে? আমরা যেমন বিদেশি ভাষাকে অনুকরণ করতে পেরেছি, অনুসরণ নয় কিন্তু অনুকরণ করেছি। তারা কি, তারা একটু আমাদের ভাষাকে অনুসরণ করেনি, অনুকরণ করা তো দূরের কথা। তাই বিশ্বায়নে বাংলা সাহিত্যে খুব সুদূর প্রসারী বলে আমার মনে হয় না। আমরা প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত কিছু, একটা ফর্ম ফিল আপ করতে গেল, এই যে শব্দটা উচ্চারণ করলাম ফর্ম ফিল আপ, এটা কিন্তু ইংরাজি কথা। এই যে এইটা করতে গেলেও আমাদের কি করতে হচ্ছে? ইংরাজিতে কিছু লিখতে হচ্ছে। আমরা কি নিজেদের বাংলা ভাষাকে সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি? পারেনি। যেখানে বাংলা ভাষা আন্দোলন নিয়ে এত কথা হয়, আমরা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠানটা হয়, সেটা কিন্তু শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির জন্যই বরাদ্দ থাকে। যেখানে খালি পায়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মানুষ যায়, 22শে ফেব্রুয়ারি কিন্তু তার উল্টো দৃশ্য দেখা যায়। সেখানে শুকনো ফুলের মালা পড়ে থাকে, সেখানে জুতো পায়ে মানুষরা যাতায়াত করে। তাহলে আমরা কি সেই শহীদদের অবদান স্বীকার করি? আমাদের কাছে এই যে রবীন্দ্রনাথের জন্মদিন হয়তো সারা বছরই থাকে, মৃত্যুদিন 22শে শ্রাবণ, 22শে শ্রাবণের পরের দিন কি আমরা সেইভাবে তার দিনটাকে মনে রাখতে পারি? রাখি না। বাংলা ভাষাকে আমরা শুধু, আমরা বাঙালিরা চটকদারি হিসেবে কিন্তু নিজেদেরকে প্রকাশ করি। আমরা যারা লিখছি শুধুমাত্র লেখার উদ্দেশ্যেই আমরা কিন্তু বাংলা ভাষাকে তুলে ধরছি, বাংলা ভাষাকে কিন্তু আমরা প্রয়োগ করছি না। আমাদের যেখানে কিছু আমরা এই যে আমি এখানে কথা বলতে বলতে অনেক ইংরাজি ভাষা বলেছি, কেন বলছি? এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে কি আমরা নিজেরাই পারছি যে বাংলা ভাষাকে অনুসরণ করতে? পারছি না। আমরা ইংরাজি ভাষাকে অনুকরণ করে যাচ্ছি। সেই ভাষার দখল আমাদের প্রতি
এতটাই বেড়ে গেছে, আমাদের রক্তের মধ্যে মিশে গেছে যে আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না। এই যে বিভিন্ন ভাষা শহীদরা আমাদের যে অবদান রেখে গেছে, সেই অবদান আমাদের বিশ্বায়নের পরে বাংলা ভাষার যেটা বিপুল প্রসার হয়েছে সেটা হচ্ছে রাজনীতির দিক থেকে, সাম্রাজ্যবাদের দিক থেকে, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এইগুলো পুঁজিবাদীদের বিস্তার, এই সবকিছুর জন্য আমদানি রপ্তানি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বাংলা ভাষায় বিভিন্ন জায়গায়, এই যে বললেন না আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষার প্রসার রয়েছে, সেখানে বাংলার সঙ্গে কেবলমাত্র যে ব্যবসায়িক একটা চক্র চালানো যেতে পারে, অর্থনৈতিক একটা সাম্রাজ্য গড়ে তোলার জন্যই কিন্তু বাংলা ভাষাকে শিক্ষা দেওয়া হচ্ছে। বাংলা ভাষার শ্রুতি মধুর বলে, বাংলা ভাষায় মাধুর্যতা বেশি বলে সেই বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হতো না। সেই বাংলা ভাষাকে যদি বিদেশে এতটাই গুরুত্ব দেওয়া হতো তাহলে কি বাঙালি তার কদর বুঝতো না? বা যে ভাষার কদর বাঙালিরা নিজেরাই বোঝে না, সেই ভাষার বিশ্বায়ন হয় কি করে? তাই বাংলা ভাষার বাংলা সাহিত্যে বিশ্বায়ন সম্ভব হয়েছে এ কথা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি না। ধন্যবাদ। হ্যাঁ, আমি এবার একটু কমেন্টস পড়ে নিয়ে তারপরে আমি বাকি আসবো। আমি কমেন্টস গুলো একটু শো করার জন্য বলছি আকাশ স্যারকে, কি বলছেন একটু দেখতে হবে। সর্বাণী ম্যাডামের যুক্তির মধ্যে একটা অবশ্যই কিছু সত্য আছে। যাই হোক, মেফতাহুল জান্নাত লিখেছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকেও। মেফতাহুল জান্নাত লিখেছে শুভকামনা রইল, ধন্যবাদ। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন শুভ সন্ধ্যা, ধন্যবাদ, শুভ সন্ধ্যা আপনাকেও। সৌমলী মন্ডল লিখেছেন শুভ সন্ধ্যা, সকল কবিজনদের গুণীজনদের আন্তরিক অভিনন্দন জানাই। হ্যাঁ, অভিনন্দন আপনাকেও। তানিয়া আহমেদ ম্যাডাম লিখেছেন শুভ সন্ধ্যা সকল গুণীজনকে। শুভ সন্ধ্যা ম্যাডাম। বেশ, তানিয়া আহমেদ ম্যাডাম লিখেছেন বেশ গম্ভীর আলোচনার বিষয়। হ্যাঁ, একটু হয়তো গম্ভীর মনে হয়েছে অনেকের। আচ্ছা, তানিয়া আহমেদ ম্যাডাম লিখেছেন জয়দীপ স্যার ভালো সঞ্চালনা করছেন, ধন্যবাদ, চেষ্টা করছি। সমর্পিতা ম্যাডাম লিখেছেন এসে গেছেন। হ্যাঁ ম্যাডাম, এসে যখন গেছেন কিছু কথা বলুন। তানিয়া ম্যাডাম লিখেছেন আন্তর্জাতিক স্তরে বাংলা সাহিত্যের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে বাংলা সাহিত্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এছাড়াও 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা এবং প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা। এই বিশাল সংখ্যক ভাষাভাষীর সাহিত্য এবং সংস্কৃতি বিশ্ব দরবারে নিজেদের স্থান করে নিয়েছে, এরকম একটা কিছু উনি বলতে চেয়েছেন। একদম কথা যে 6ষ্ঠ স্বীকৃত ভাষা আর কি, তা অত্যন্ত সুন্দর কথা, অনেক তথ্য। সমর্পিতা ম্যাডাম লিখেছে সালাম আলিতা মহাশয় ভালো বলেছেন, একদম। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন আমি যদি ভুল না হয় বাংলা বিশ্বের 7ম বৃহত্তম ভাষা। হ্যাঁ, এই বিষয়ে আমার ঠিক সঠিক তথ্য জানা নেই, হয়তো হতে পারে, যাই হোক এটা দেখতে হবে। রুমি মজুমদার ম্যাডাম লিখেছেন চমৎকার লাইভ অনুষ্ঠান। হ্যাঁ ম্যাডাম, আপনি থাকলে আরো ভালো হতো। রুমি মজুমদার ম্যাডাম আরো লিখেছেন উপস্থিত সকল গুণীজনদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, সবাইকে আমিও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সমর্পিতা রাম ম্যাডাম জয়দীপ মহাশয় সুন্দর বুঝিয়ে বললেন, সঞ্চালনা খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডাম, চেষ্টা করি। রবি মজুমদার জয়দীপ মহাশয় অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করেছেন। মহাশয় বললে একটু লজ্জাই করে, যাই হোক চেষ্টা করছি এইটুকু। কান্তি উজ্জ্বল দাস দাদা লিখেছেন জয়দীপ স্যার অসাধারণ সঞ্চালনা করছেন, ধন্যবাদ। রবি মজুমদার লিখেছেন সর্বাণী বন্ধু বুদ্ধি মত্তা সহকারে বিষয়টিকে বিশ্লেষণ করেছেন, একদম। ওনার বক্তব্যের মধ্যে অনেকটাই সারবত্তা আছে, আমিও একমত।
তানিয়া ম্যাডাম লিখেছেন বিদেশে বাংলা সাহিত্য পড়ার জন্য কিছু উল্লেখযোগ্য জায়গা হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং সিঙ্গাপুর। আমাদের ভারতবর্ষ তো আছেই, অন্যান্য দেশেও বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ানোর সুযোগ আছে। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের আরো অনেক দেশে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা করায়। এরকম তথ্যবহুল লেখা সত্যি আমাকে আবেগ আপ্লুত করছে, আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। সমর্পিতা রাম লিখছেন সর্বাণী দিদি সুন্দর বললেন। একদম সর্বাণী ম্যাডাম বরাবরই সুন্দর বলেন, ওনার যুক্তির মধ্যে একটা শানিত ধার আছে আর কি। সুবর্ণা দাস মানে অসাধারণ উপস্থাপনা জয়দীপ স্যারের, চেষ্টা করছি ম্যাডাম। সুবর্ণা দাস লিখেছেন সালাম আলিতা স্যার খুব সুন্দর বলেছে, একদমই ওনার যুক্তির অনেকটাই শানিত। সুবর্ণা দাস লিখেছে সর্বাণী খুব সুন্দর, খুব ভালো বলেছে, একদম। সমর্পিতা রাম বলছেন সর্বাণী ভালো লাগলো। হ্যাঁ, সর্বাণী ম্যাডামের বক্তব্য ওনার ভালো লেগেছে, এটাই বোঝাতে চেয়েছে, একদম তাই। কিঙ্কর বিশ্বাস লিখেছেন অসাধারণ সবার কবিতা পাঠ। উনি বিষয়টা বুঝতে খুব ভুল করেছেন, আজকে কবিতা পাঠ হচ্ছে না। স্যার আপনি একটু খেয়াল করে দেখবেন, আজকে টক শো হচ্ছে, বিতর্ক সভা হচ্ছে। তানিয়া ম্যাডাম আরো লিখলেন বাংলাদেশ সরকার বাংলা ভাষাকে তাদের জাতীয় তথা রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাংলা ভাষায় রচিত। আফ্রিকান দেশ সিয়েরা লিওন 2002 খ্রিস্টাব্দে বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করেছে। হ্যাঁ, এটা আমি পড়েছি। বাংলা ভাষা অস্ট্রেলিয়ার সংসদে স্বীকৃত ভাষা। সেখানকার 416টি ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান। 2021 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী 70,115 জন বাংলা ভাষাভাষী মানুষ অস্ট্রেলিয়ায় বাস করে। প্রায় প্রতি বছর বিশ্বজুড়ে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি পাচ্ছে। একদম ম্যাডাম, আপনি এত তথ্য দিয়ে সাহায্য করছেন, ধন্যবাদ। এর সবকিছু আমারও জানা ছিল না। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন সর্বাণী খুব সুন্দর করেছেন। আফ্রিকার দেশ সিয়েলনের ভাষা বাংলা, একদম দ্বিতীয় স্বীকৃত ভাষা হচ্ছে ওখানে বাংলা। সমর্পিতারা বলছেন জয়দীপদার প্রশ্ন সুন্দর, হ্যাঁ ধন্যবাদ। জলি পাল লিখেছেন ভালো লাগলো, হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছেন সালাম ভাই ভালো বললেন, একদমই উনি বরাবর সুন্দর বলেন। তানিয়া আহমেদ ম্যাডাম লিখেছেন বিশ্ব দরবারে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার কারণ এটি আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা যা শুধু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ কয়েকটি অঞ্চলে নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং এর মাধ্যমে কোটি কোটি মানুষ নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে। সাংস্কৃতিক আদান প্রদান, ঐতিহ্য ও সাহিত্যের প্রচার, শিক্ষার প্রসার এবং ভাষাগত স্বীকৃতি, জাতিগত পরিচয়, এইসব কিছুর জন্য বিশ্বায়নে বাংলা ভাষার প্রভাব ফেলা দরকার। একদম ম্যাডাম আপনি ঠিক বলেছেন। আমরা হয়তো অনেক সময় নিজেদেরকে সেভাবে প্রচার করতে পারি না বলেই বাংলা ভাষার এরকম কিছুটা হলেও পিছিয়ে পড়া অবস্থা। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা করতে হলে বাঙালিকে আগে এগিয়ে আসতে হবে। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং বই গুলো বাংলা ভাষায় হওয়া জরুরি। হ্যাঁ, আমিও এটা মানি, কিন্তু সমস্যা হচ্ছে উপযুক্ত পরিভাষার অভাব। এই যে ডাক্তারির যে ল্যাঙ্গুয়েজ গুলো, ইঞ্জিনিয়ারিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো, এর উপযুক্ত পরিভাষা খুঁজে পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তানিয়া আহমেদ লিখেছেন সর্বাণী ম্যাডাম বিশ্লেষণ দিয়ে বললেন, একদম তাই। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন অপূর্ব বললেন সালাম আলিতা, হ্যাঁ একদম তাই। তানিয়া আহমেদ লিখেছেন সালাম স্যার যুক্তি দিয়ে উপস্থাপন করলেন, একদম। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছেন যুক্তিসঙ্গত সালাম স্যারের কথা, একদম তাই। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছেন একদম ঠিক জয়দীপ স্যার, হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। কান্তি উজ্জ্বল দাদা লিখলেন অসাধারণ যুক্তি তুলে ধরলেন সর্বাণী ম্যাডাম। হ্যাঁ, সর্বাণী ম্যাডামের যুক্তির মধ্যে অনেকটা সারবার্তা আছে, পুরোটা আমি সহমত নই। সৌমিলি ম্যাডাম লিখেছেন একদম ঠিক
বলেছেন সর্বাণী, যথাযথ সম্মান লাভ এবং এখনো হয়নি বাংলা ভাষার। হ্যাঁ, বাংলা ভাষা তার মানে উপযুক্ত সম্মান এখনো ফিরে পায়নি, যতটা সম্মান তার পাওয়ার কথা ছিল, এটা আমি সহমত পোষণ করি। মেহতাউল জান্নাত লিখেছে, ভীষণ সুন্দর বললেন সর্বাণী দিদিভাই, একদম। সমর্পিতা ম্যাডাম লিখেছেন সর্বাণী, ঠিক, একদম ঠিক, উনি অনেকটাই ঠিক বলেছেন, ওনার সঙ্গে আমি অনেক অংশে সহমত। মেহতাউল জান্নাত লিখেছেন সালাম আলিতা স্যারের স্যারের যুক্তিযুক্ত বক্তব্য, একদম। মেহতাউল জান্নাত লিখেছে খুব সুন্দর সঞ্চালনা জয়দীপ বসু স্যার, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন বাঙালিরা বাইরে গেলে সেই দেশে ভাষায় কথা বলতে চেষ্টা করে, এটা বাঙালির বড় দোষ, অথচ হিন্দি ভাষীরা এখানে এসে বাংলা বলে না। একদম ঠিক, এটা একদম আমার মনের কথা বলেছেন। আমরা বাঙালিরাই বাংলাকে অবজ্ঞা করি, এই কারণেই বাঙালি এখনো মানে বিশ্ববাসীর হৃদয়ে সেইভাবে স্থান করে নিতে পারেনি। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছেন চাকরিস্থলে শিক্ষকতা ছাড়া বাংলার ব্যবহার নেই। হ্যাঁ, এটাও একটা সত্যি কথা। সৌমিল ম্যাডাম লিখেছেন জয়দীপ দাদাভাই খুব সুন্দর সঞ্চালনা করছেন, আন্তরিক অভিনন্দন জানাই দাদাভাই, আপনাকেও আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। হ্যাঁ, এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলা ভাষা যখন সর্বাণী ম্যাডামের কথার টেনেই আমি বলছি কথাটা, বাংলা ভাষা যদি সত্যি আন্তর্জাতিক না হয়ে থাকে, তাহলে এত সব তথ্য আমরা কি করে খুঁজে পাচ্ছি বাংলা? আর আমি মেনেও নিলাম যে অনেকটাই উনি ঠিক বলেছেন, পুরোটা ঠিক আমি মানতে পারছি না, কিন্তু বাঙালিরাই যদি পিছিয়ে আসেন, তাহলে বাংলা ভাষাকে কে আন্তর্জাতিক করবে? বাঙালিরাই বাংলা ভাষাকে যদি অবজ্ঞা করেন, পৃথিবীর আর কোনো ভাষার ক্ষেত্রে এই জিনিস ঘটে বলে মনে হয় না। হিন্দি ভাষাভাষীরা কিন্তু তাদের অস্তিত্ব বজায় রেখেছেন, তারা হিন্দির বাইরে অন্য ভাষায় খুব প্রয়োজন না হলে কথা বলেনই না। আমি তামিলনাড়ু গেছি, আরো অনেকগুলো রাজ্যে, দক্ষিণের রাজ্যগুলোতে গেছি, প্রায় দক্ষিণের প্রায় সব রাজ্যতেই আমার ঘোরা হয়ে গেছে। তারা কিন্তু তামিল, তেলেগু বা মালায়ালম এই ভাষাগুলোতেই তারা কথা বলেন, অথবা তারা কিন্তু ইংরাজি ভাষাতেই কথা বলেন। এইটুকুর বাইরে তারা যান না। কিন্তু বাঙালিরা যেই বাংলা ছাড়ছেন, দিল্লিতে চলে যাচ্ছেন, সেই বা অন্য জায়গায় চলে যাচ্ছেন, তারা কিন্তু বাংলা ভাষাকে মানে আরোই অবহেলা করে সেই ইংরাজিতে কথা বলছেন বা অন্য ভাষায় সঙ্গে নিজেদেরকে অভ্যস্ত করে নিচ্ছেন। এটা বাঙালি তার নিজের সঙ্গেই নিজে বিশ্বাসঘাতকতা করছে। তবু তো এটা বলতে পারি না যে বাংলা ভাষা আন্তর্জাতিক হয়নি। বাংলা ভাষা অবশ্যই ধীরে ধীরে আন্তর্জাতিক হয়েছে, এখনো পুরো আন্তর্জাতিক হয়েছে এই দাবি আমি করব না, এই দাবি করার কোনো যুক্তি আমার কাছে নেই। কিন্তু পৃথিবী, তানিয়া ম্যাডাম যে তথ্যগুলো দিচ্ছেন, পৃথিবীর এতগুলো দেশে এত মানুষ বাংলা ভাষায় কথা বলছেন, বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা করছেন। আজকে আমরা বলতেই পারি জাপানিরা কেন বাংলা শিখতে এত আগ্রহ প্রকাশ করছে, তাহলে কারণটা কি? তাহলে নিশ্চয়ই জাপানে বাংলা ভাষাটা অনেকটাই প্রসার ঘটেছে। আজকে সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা কেন স্বীকৃত, দ্বিতীয় ভাষা কেন বাংলা? তাহলে কি সিয়েরা লিওনটা কি নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ বা আসাম ত্রিপুরার মতো আমাদের দেশের অন্তর্ভুক্ত একটা রাজ্য নয়? তাহলে অস্ট্রেলিয়া কেন বাংলা ভাষা চর্চা হচ্ছে? তাহলে যদি আন্তর্জাতিক নাই হতো, কিন্তু তাহলে কি এই প্রসঙ্গগুলো আসতো? তারা এত আগ্রহ হতো বাংলা ভাষায়? আমার দ্বিতীয় পর্বে সালাম আলিতা স্যারের কাছে প্রশ্ন থাকবে যে বাঙালি কতখানি বাংলা ভাষাকে আন্তর্জাতিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, নাকি বাঙালি প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি? আমি ভুল বলেছি, বা বাঙালি সবসময় মানে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে? স্যার, আপনার কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ আমাকে তৃতীয়বারের মতো সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তানিয়া ম্যাম সহ যারা পর্দার অন্তরাল থেকে আমাদের অনুষ্ঠানটিকে দেখে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য তুলে দেওয়ার জন্য। বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ার পাশাপাশি আজকের বিষয়টা আমার কাছে একটু গুরুগম্ভীর লাগায়। খুব বেশি তথ্য হয়তো আমি দিতে পারছি না, কিন্তু অন্যদের তথ্য থেকে আমি নিজেও বেশ সমৃদ্ধ হচ্ছি। হ্যাঁ, আমাদের
যে একটা বাঙালিদের মূল সমস্যা সেটা হচ্ছে অনুকরণ করা, যেটা বললে। আমরা বিদেশে গেলে সেখানে কিন্তু আমাদের নিজেদের ভাষাভাষী মানুষ ছাড়া কোথাও কিন্তু আমরা বাংলা বলি না। সেখানে বাংলা বলা মানে তাদের বোধগম্য হবে না বিদায় বা এমন কোনো সমস্যার কারণে আমরা বাংলা বলি না সেখানে। আমি যদি আমেরিকা বলেন, কুয়েত, দুবাই, যেখানেই যাই না কেন, সেখানে যদি আমি বাংলা ভাষাভাষী মানুষ পাই, সেখানে কিন্তু তখনই আমরা বাংলা ভাষাটা ব্যবহার করি মনের ভাব প্রকাশের জন্য, নিজেদের আদান প্রদানের জন্য, নিজেদের সুবিধার জন্য। আপনি চীন, কোরিয়া বলছেন, সেখানে কিন্তু আপনি যদি চীনের ভাষা দেখেন, একমাত্র চীন দেশেই শুধুমাত্র চীনা ভাষা চলে, সেখানে অন্য ইংরেজিও চলে না। চীন এমন একটা দেশ, ওই চীন দেশে শুধুমাত্র চীনা ভাষায় চলে। আপনি ইংরেজি বললেও সেখানে ইংরেজি বুঝবে না। ওখানকার মানুষজনের ঐতিহ্য, ওরা কিন্তু নিজেদের সত্তা কখনোই হারায় না, শুধুমাত্র চীনা ভাষায় চীন দেশে চলে। আপনি ইংরেজি বললেও সেখানে সমস্যা, বা ট্রান্সলেটরের মাধ্যমে ওরা কিন্তু এটা পরিবর্তন করে চীনা ভাষাতেই আপনাকে বোঝাতে হবে। আপনি ওখানে রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন শপিং মল যেখানেই যান না কেন, শুধুমাত্র চীনা ভাষাতেই কথা হবে। আপনি ইংরেজি বললেও ওখানে কিন্তু চলে না, খুব কম, মানে খুব সীমিত এটা। বাংলাটা এবার সেখানে বাংলা ভাষা হয়তো চর্চা হয়, কিন্তু সেটা কিন্তু সর্বসাধারণ উদ্দেশ্যে সেটা কিন্তু রাখা নেই। সেখানে আপনাকে বলতে হলে সেই চীনা ভাষাতেই তাদেরকে ট্রান্সলেট করে জানাতে হবে। ভাষা তো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানে করণের জন্য অবশ্যই জরুরি, কিন্তু যে যে দেশগুলো বললেন সেখানে কিন্তু হয়তো মানে সাহিত্যিক যারা, তারাই কিন্তু এটার প্রসারের জন্য লড়ে যাচ্ছেন সাধারণ উদ্দেশ্যে। যেমন আমি সাধারণ মানুষ হিসেবে সেখানে গেলে কিন্তু এই পরিষেবাটা আমি পাবো না, কারণ সেখানে সাহিত্য চর্চা করা হলেও কিন্তু মানে পাবলিক প্লেস অর্থাৎ লোকালয়গুলোতে কিন্তু এই ভাষার প্রয়োগ ততটা হয় না। সুতরাং আমার যে মূল লক্ষ্য, আমার মনের ভাবটা প্রকাশ, আমি যদি চীন দেশে গিয়ে আমার কোনো প্রয়োজন বোধে আমি কিন্তু সেখানে আমার ভাষার প্রয়োগটা করতে পারবো না। আমার যে দরকার, সেখানে একটা রেস্তোরাঁ বলেন, যে কোনো জায়গা, শপিং মল থেকে শুরু করে যে কোনো জায়গায় বাংলা ভাষায় বললে কিন্তু কখনোই বুঝবে না। সুতরাং এটা কিন্তু আন্তর্জাতিকরণ হয়নি, আমার মনে হয় না। বা আপনি কোথাও এরকম বিশেষ জায়গা নেই। আমি দেখেছি আপনার এটা সম্ভবত রাশিয়া থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় বাঙালিদের প্রসার হয়, সেখানে বাংলা ভাষা চলে। বাঙালিদের বাজার আছে, বাংলা বাজার নামে পরিচিত, বা বাঙালিদের নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয়রা গিয়ে সেখানে একটা বাজার মতো তৈরি করায়। হয়তো সেখানে মানুষ সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষ কিছু জন বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা তাদের সঙ্গে সম্পৃক্ত যারা হয়েছে তারা বিদেশি হওয়া সত্ত্বেও হয়তো তারা কিছুটা বাংলা ভাষা বলাই সাবলীল হয়েছে, কিন্তু এমন নাই সেখানে কিন্তু বাংলা ভাষার প্রসার খুব ঘটেছে, তেমন না। সেখানে নিজেদের চাহিদা মেটানোর জন্য খুব সীমিত সংখ্যক নিজেদের মধ্যে আলাপচারিতা করে, যে সেখানকার মানুষেরা এই বাংলা ভাষাকে ভালো। এর জন্য দায়ী কে বা কারা এর জন্য দায়ী? ধরুন আমি মেনেই নিলাম যে বাংলা ভাষা আন্তর্জাতিক হয়নি, বাংলা ভাষা বিশ্ব দরবারে সেভাবে স্থান করে নিতে পারেনি, কিন্তু এর জন্য দায়ী কে? কোন কি পরিস্থিতি এর জন্য দায়ী বলে আপনার মনে হয়? এখন আমাদের এই পরিস্থিতি কিন্তু আমাদের দায় করেছে। আমি মনে করেন পেটের দায় নিয়ে বিদেশে গিয়েছি, সেখানে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জনের মাধ্যমে আমাদের পারিবারিক পরিস্থিতি উন্নতি ঘটানো। সেখানে কিন্তু আমি ভাষা নিয়ে লড়তে যাইনি। অবশ্যই ভাষার জন্য, বাংলায় ভাষার জন্য অনেকে প্রাণ দিয়েছেন, কিন্তু আমি গিয়েছি পেটের দায়ে। সেখানে গিয়ে আমার মাধ্যম মানে অনিচ্ছা সত্ত্বেও আমার কিন্তু তাদের ভাষাটাকে গ্রহণ করতে হয়েছে আমাদের পেটের দায়ভার মানে নির্বাহ করার জন্য। কারণ সেখানে আমাদের পারিবারিক অন্য মানে আপনার দুরবস্থা, সেটা পরিবর্তন ঘটানোর লক্ষ্যে কিন্তু আমি বিদেশে গিয়েছি বা প্রবাস জীবনে কাজে গিয়েছি। হ্যাঁ, অবশ্যই যারা আমরা সাহিত্যিক শুভবুদ্ধির মানুষেরা আছি, আমাদের অবশ্যই উচিত সেখানে নিজেদের ভাষাটাকে তুলে ধরা, নিজের ভাষা প্রসার করা। যেমন উজ্জ্বল কান্তি স্যার বললেন, যেমন আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, হাজার প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু খুব সীমিত সংখ্যক, আমার হয়তো জানা নেই, আমাদের স্নাতক স্তরে যে বিষয়গুলো আছে সেগুলোর বাংলা ভাষার আপনি বইগুলো পাবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু ইংরেজি ভাষার সাহায্য নিতেই হচ্ছে। আপনি উচ্চশিক্ষার জন্য যদি বিদেশ যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার একই ঘটনা ঘটে, যে আপনার মাধ্যমটা কি হবে, ইংরেজিটা দরকার। সেই জন্য
আমাদের পরিস্থিতিরও শিকার যে আপনি অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ইংরেজি ভাষার সাহায্য নিতে হচ্ছে। যেমন আমাদের অফিসিয়াল ভাষাও ইংরেজি রাখা হয়েছে। সুতরাং সর্বদিক থেকে আমাদের নিজেদেরও কিছুটা ত্রুটি আছে, বা আমরা হয়তো সেই জায়গায় নিজের ভাষাটা প্রতিষ্ঠার জন্য যেটুকু রসদ দরকার, আমাদের নিজেদেরও সমস্যা এবং পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ধন্যবাদ স্যার। একদম ঠিক বলেছেন যে আমরাই আমাদের জন্য দায়ী। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক মানে কি। আন্তর্জাতিক মানে কি একেবারে পৃথিবীর আজকে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষই মধ্যে 400 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলবেন এটা নয়। আন্তর্জাতিক মানে হচ্ছে যে একটা দেশের বাইরে যখন যাচ্ছে তখন সেটা আন্তর্জাতিক হচ্ছে। কতটা আন্তর্জাতিক, বৃহৎ আকারে আন্তর্জাতিক না স্বল্প আকারে আন্তর্জাতিক, সেই প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক হয়নি এই বক্তব্যের সঙ্গে আমি একদমই সহমত পোষণ করছি না। আজকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা হয় আমরা কি বলি যে এটা জাতীয় স্তরের খেলা? অবশ্যই বলি আন্তর্জাতিক ম্যাচ, কারণ বাংলাদেশ আলাদা দেশ। পাকিস্তানের সঙ্গে যখন খেলা হচ্ছে তখন কি আমরা কোনোদিনও বলি যে না পাকিস্তানের সঙ্গে যখন খেলা হচ্ছে পাকিস্তান আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না, এটা জাতীয় স্তরে ম্যাচ হচ্ছে? তার অবশ্যই না। বাংলাদেশের সঙ্গে খেলা হলেও আমরা বলি যে না এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। তা যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত খেলে তখনই আমরা বলবো যে কি ইংল্যান্ডের সঙ্গে খেলে তখনই আমরা বলবো যে এটা আন্তর্জাতিক ম্যাচ। আর বাকি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে হলে তখন আমরা বলবো যে না এটা আন্তর্জাতিক ম্যাচ নয়। বিষয়টা এরকম নয়, বিষয়টাকে বুঝতে হবে। আমরা অনেক সময় আমাদের মানে নিজেরাই গুলিয়ে ফেলি। যখন একটা ভাষা তার নিজের দেশের সীমানা পেরিয়ে অন্য কোনো দেশে ছড়িয়ে পড়ছে, আজকে শ্রীলঙ্কাতেও প্রচুর লোক বাংলা ভাষায় কথা বলেন, বাংলাদেশে বলেন সেটা আমি ধরে, কারণ বাংলাদেশের মানে সরকারি ভাষাই বাংলা, এটাকে আমি ধরছি না, কিন্তু অন্যান্য দেশে যখন ছড়িয়ে পড়ছে তখন আমরা সেই ভাষাটা আন্তর্জাতিক হয়নি এটা আমি কি করে বলি? আমরা বলতেই পারি না। এই যুক্তিটাই সম্পূর্ণ অসঙ্গত। হ্যাঁ, হয়তো বলা যেতে পারে যে সেই যে যে পরিসরে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর কথা প্রয়োজন ছিল সেটা হয়তো পৌঁছয়নি, আমি মেনে নিচ্ছি। হয়তো 30 কোটি মানুষ বাইরের বাংলা ভাষায় কথা বলেন, এটা আমি মেনে নিচ্ছি, বা কিছু দেশে হয় এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আন্তর্জাতিক হয়নি এই কথাটাই মানে অনেকাংশেই অসত্য। আন্তর্জাতিক দেশের বাইরে যখন একটা ভাষা যায় তখনই সেটা আন্তর্জাতিক হয়েছে। সেটা কতটা আন্তর্জাতিক হয়েছে, আজকে হিন্দি ভাষা যতটা আন্তর্জাতিক হয়েছে ততটা কি বাংলা ভাষা হয়েছে? একদমই না। ইংরাজি ভাষা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, বিশ্ব ভাষা, অবশ্যই আন্তর্জাতিক ভাষা। অনেক বেশি সংখ্যক মানুষ ইংরাজি ভাষায় কথা বলে, তা ফলে বাংলা ভাষা আন্তর্জাতিক হয়নি এই তো কথাটা আমি একদমই মানতে পারছি না। হয়তো স্বল্প পরিসরে হয়েছে এবং ধীরে ধীরে এই প্রসার আরো বাড়ছে এবং বাড়বে আগামী দিনে। এটা সময়ের তাগিদ, যুগের তাগিদ, আর আমাদের প্রযুক্তিবিদ্যার তাগিদ, আমাদের যোগাযোগ ব্যবস্থার অসামান্য অগ্রগতির তাগিদ হবেই। আজকে যখন একটা বাঙালি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, সে কিন্তু তার যতই সে ইংরেজিতে কথা বলুক তার সে কিছু কথা বাংলায় বলবেই এবং তার নিজস্ব সত্তাকে সে বিসর্জন দিতে পারবেই না। তার কমিউনিটির মধ্যে সেখানে যারা বাংলা ভাষা বোঝে তাদের মধ্যে অবশ্যই সে বাংলা ভাষায় কথা বলবে। তাহলে তো বাংলা ভাষা অবশ্যই আন্তর্জাতিক হচ্ছে। যে চীনারা কেন এত বাংলা শিখতে আগ্রহী হচ্ছে? অবশ্যই, না হলে চীনের 6টা বিশ্ববিদ্যালয় কি করে বাংলা পড়ানো হয়? এর আগের দিন তানিয়া ম্যাডাম এই তথ্যটা দিয়েছেন, অবশ্যই ঠিক বলেছেন। তা জাপানিরা কেন বাংলা শিখতে আগ্রহী? তা যাই হোক, আমি কিছুটা বললাম। আমি এই পর্বে সর্বাণী ম্যাডামের কাছে আবার আসবো। আমি বলছি, একটুখানি ইন্টারাপ্ট করছি। আমরা কিন্তু বাঙালি, কিন্তু আমাদের যে যোগাযোগের মাধ্যম মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সেখানে কিন্তু আমি আপনি প্রায় জন কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করছি কিভাবে? ইংরেজির মাধ্যমে। হয়তো বলছি যে আপনি কেমন আছেন, এটাকেও কিন্তু ইংরেজিতে লিখছি। তাহলে আমি বাঙালি হয়ে আমি যদি এই ভাষাটাকে এইভাবে লিখি, একদম এর কারণ হচ্ছে বাঙালি অনেকটাই তার নিজের ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে, তার ভাষার মর্যাদার প্রতি না, এটা হচ্ছে না। এবার আমার দ্বিতীয়, হ্যাঁ, আপনি বিদেশিকে ছাড়ুন,
আচ্ছা, হ্যাঁ, আপনি বিদেশিকে ছাড়ুন, আমরা নিজেরাই এটা এই ভুলটা করছি, যে অসঙ্গতিটা আমরা নিজেদের মধ্যে রেখে দিচ্ছি। যে আমি কিন্তু বলতে পারি বাংলায়, বা একদম। এটা আমরা শিক্ষা নিতেই পারি, ইংরেজিতে যেভাবে লিখছি আমরা কেন বাংলা নিচ্ছি হুম। না? এটা কারণ এটা আমাদেরই দোষ, আমরাই এর প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। এর ধন্যবাদ স্যার। এর আগের দিনের টকশোতেই আমি বলছিলাম, আমি এখানে আর সেই তথ্যটা দেব না, কিন্তু আমরা বলছিলাম বাঙালির স্বভাব হচ্ছে পরানুকরণ প্রিয়তা, অর্থাৎ পরকে অনুকরণ করা, নিজের আর ভাষার প্রতি সে উপযুক্ত সুবিচার করতে পারেনি। এবার তৃতীয় পর্বে আমার সর্বাণী ম্যাডামের কাছে প্রশ্ন, যে তাহলে বাংলা, আপনি তো বললেন যে বাংলা ভাষা সেভাবে আন্তর্জাতিক হয়ে উঠতে পারেনি, তাহলে বাংলা ভাষাকে আন্তর্জাতিক করতে গেলে আমাদের কি করতে হবে বলে আপনার অভিমত? আপনি প্লিজ এ বিষয়ে বলুন, যে বাংলা ভাষাকে কি করলে সত্যিকারের মানে সত্যি প্রকৃত অর্থেই বাংলা ভাষা আন্তর্জাতিক হয়ে উঠবে। প্রথম কথা, আমি যে কথাগুলোই বলেছি আপনি সেইগুলোই আলোচনা করলেন, কারণ আমি বলেছি আমাদের দেশে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা করার জন্য আমরা অনুকরণ করছি বিভিন্ন ভাষার, এই কথাগুলোই হয়েছে। আন্তর্জাতিক, এই যে বললেন খেলা, বাংলাদেশ কিন্তু আমাদের ভারতবর্ষ নয়। বাংলাদেশ যে সেখানে যে ভাষাই চলুক না কেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, এগুলো সবই কিন্তু অন্য দেশ, আমাদের দেশের সীমানার বাইরে প্রতিবেশী দেশ বা অন্য দেশ। সেই কারণেই কিন্তু এটা আন্তর্জাতিক স্তরে খেলার কথা বলা হয়। এটা প্রথম কথা। সেখানে আমরা জাতীয় স্তর বলতে পারি না। যখন দেশের মধ্যে, জাতীয় কথার অর্থ হচ্ছে যখন দেশের মধ্যে কোনো জিনিসকে সীমাবদ্ধ করে রাখা হবে, সেটা হচ্ছে জাতীয় স্তর। সে খেলা বলুন, ভাষা বিতর্ক বলুন, যাই বলুন, কিন্তু যখন সেটা ভারতের সীমানার বাইরে চলে যাবে, মানে আমার দেশের সীমানা, নিজের দেশের সীমানার বাইরে চলে যাবে, তখনই সেটা আন্তর্জাতিক স্তরের আখ্যা পাবে। আমরা জানি যে রবীন্দ্র চেষ্টা করেছিলেন ভারতীয় বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে একটা জায়গায় নিয়ে যাওয়া, এবং তার জন্য তিনি তার গীতাঞ্জলিকে অনুবাদ করিয়েছিলেন একজনকে দিয়ে, উইলিয়ামস কি নাম, ব্যাট নাকি একজন, ভুলে গেছি। এই যে বাংলা ভাষার অনুবাদ হয়েছিল, সরাসরি বাংলা ভাষা কিন্তু আজকে আন্তর্জাতিক গীতাঞ্জলির যে এটা পেয়েছে, তার জন্য সরাসরি বাংলা ভাষা পায়নি, সেটা অনুবাদ করে করা হয়েছিল বলেই কিন্তু এটা বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক হিসেবে স্থান পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। এটা একটা বিষয়। আর অবশ্যই বাংলা ভাষা, হ্যাঁ, তাহলে তো আন্তর্জাতিক হলোই। আপনি যে এর আগের পর্বে বললেন না যে বাংলা ভাষা আন্তর্জাতিক সেইভাবে হতে পারেনি, তা আন্তর্জাতিক তো হলোই যখন একটা দেশের বাইরে। আমার বক্তব্যটা শেষ করতে দিন। সালাম আলিতাও বলেছে যে আমরা নিজেরা আমাদের দেশেও যে কমিউনিকেশন, মানে যে কোনো কথাবার্তা চালাতে গেলে আমরা যে ভাষা আসে, উজ্জ্বলদা আমাদের কমেন্টসে লিখেছেন, আমরা বাঙালিরা বাইরে গেলে তাদের ভাষায় কথা বলি। আমরা বাঙালিরা দায়ী, আমরা বাংলা ভাষাকে সঙ্গে নিয়ে চলি না। বিভিন্ন জায়গায় বাংলা ভাষা পড়ানো হচ্ছে, ঠিক কথাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার চর্চা হচ্ছে, কিন্তু বাঙালিরা সেই ভাষার চর্চা কিন্তু সেইভাবে করছে না। নিজেদের কথাবার্তাকে চালিয়ে যাওয়ার জন্যই কিন্তু বাঙালিরা অন্য জায়গায় গিয়ে বাঙালি খোঁজে, যে নিজের মনের কথাটা বলার জন্য। তার মানে সেটা সেখানে সে আন্তর্জাতিক জায়গায় নিজেকে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করছে না। যখন অন্য ভাষার মানুষের মধ্যেও বাংলা ভাষাটাকে, এটাও যদি মানে বাধ্যতামূলক হয়, আমরা যেমন ইংরাজি ভাষা এবং হিন্দি ভাষাকে গ্রহণ করেছি, বাংলা ভাষাও যেন তারা গ্রহণ করে, সেটা যদি বাধ্যতামূলক হয়, তখনই কিন্তু বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে স্থান পাবে। বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে স্থান পেতে গেলে প্রথমেই বাঙালিকে বাঙালি হতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে। এই যে কোনো কিছু ফর্ম বলুন বা যে কোনো কিছু ফিল আপ করতে অবশ্যই আমাদের বাংলা ভাষায় একটা নোটিশ বা কিছু দেওয়া উচিত। আমরা সব জায়গায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত। আমরা সব জায়গায় কেন ইংরেজিতে ফর্ম ফিল আপ করি? একটা ব্যাংকের কিছু ফর্ম ফিল আপ করতে গেলে বা যে কোনো কিছু, একজন বয়স্ক মানুষও তার কিছু পেনশন বলুন, যে কোনো কিছু ফিল আপ করতে গেলে তাকে ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে হয়। কেন? কারণ বাঙালিদের বাংলা ভাষার সেই স্থান এখনো বাংলার ভাষা পায়নি। তাই বাঙালিরা, এর জন্য দায়ী হচ্ছে বাঙালিরা।
ইংরেজি ভাষা থাকুক, তার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন বেসরকারি স্কুলে ইংরাজি মাধ্যম যে স্কুলগুলো হয়েছে অবশ্যই বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। বাংলা ভাষা এবং নিজের দেশের মধ্যে বাংলা ভাষা কথা বলা, এবং বাঙালিরা যে এবং এই যে বিভিন্ন সংস্থায় যারা কর্মরত হচ্ছে তাদের ইংরাজিতে কতটা দক্ষতা দেখে নেওয়া হয়, হিন্দিতে দক্ষতা দেখে নেওয়া হয়, বাংলায় কতটা দক্ষ সেটা কিন্তু দেখা হয় না। বাঙালিদের মধ্যে বাংলায় প্রথমত বাংলায় চালু করতে হবে, যে বাংলা ভাষায় দক্ষতা থাকলে তবেই কিন্তু সে কর্মসংস্থানে নিযুক্ত হতে পারবে। যার অন্য ভাষার দক্ষতা আছে কিন্তু বাংলা ভাষায় দক্ষতা নেই, সেখানে কিন্তু অবশ্যই তার কর্মসংস্থান সম্ভব নয়। তাই বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে আনতে গেলে দেখবেন ইংরাজি বেশি যেসব ছেলেমেয়েরা ইংরাজিতে অঙ্ক করে, ছোটদের বাচ্চাদের কথা বলছি, তারা গড়ের অঙ্ক বোঝে না, গড় কি জিনিস জানে না, তারা মানে লসাগু গসাগু এসব কিছু জানে না, তাদের কিন্তু তারা ইংরাজি টার্মে অভ্যস্ত। এই যে একটা বাচ্চাকে ইংরাজি, এই যে বইগুলো যে প্রকাশিত হচ্ছে প্রকাশনা, তারা কিন্তু চাইলেই পারে যে বাংলায় পাশে লিখে দেয়া যে এই শব্দটার অর্থ এইটা, বা এই যে একটা ইংরাজিতে অঙ্ক করার পাশাপাশি একটা বাংলায় ক্লাস 6 থেকেই আমাদের ইংরাজিতে অঙ্ক করা শুরু হয়ে যায়। 5 অব্দি কিন্তু আমরা সেইভাবে অঙ্ক ইংরাজিতে করি না, কিন্তু 6 এর ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বিশাল চাপের সৃষ্টি হয়, বেশ কিছু মাস তাদের কিন্তু বাংলা এবং ইংরাজি গুলিয়ে যায় অঙ্ক করতে গেলে। এটা এই যে বাংলা, সেখান থেকে বাংলা যে সংখ্যা তত্ত্ব, যে 0 থেকে 1, এই যে বাংলায় যে ব্যবহারটা, সেটা কিন্তু তাদের মাথা থেকে আস্তে আস্তে উঠে যেতে শুরু করে। ডিগ্রি কোর্সে বলুন, যে কোনো জায়গায় বলুন, অঙ্কের ক্ষেত্রে তো কোনো বাংলা বই আছে বলে আমার মনে হয় না, ইকোনমিক্সও নেই বা সায়েন্সের কোনো বইতে নেই, কেবলমাত্র পলিটিক্যাল সায়েন্স। কেন কম বাঙালি কি বিজ্ঞানী হয়েছে? অনেক বাঙালি বিজ্ঞানী আছে, তাদের লেখা বইগুলো বা তাদের এগুলো তথ্যগুলো কেন প্রকাশ পায় না? আপনি তখন বলেছিলেন যে বাংলা ভাষা যদি আন্তর্জাতিক বিশ্বায়ন না হয়ে থাকে, আন্তর্জাতিক স্তরে স্থান না পেয়ে থাকে, তাহলে আমরা এত তথ্য পাচ্ছি কোত্থেকে? আমরা কিন্তু অনুবাদ পাচ্ছি, আমরা যেটুখানি পাচ্ছি সেটা অনুবাদ। দেখবেন তো এই সেটাও কিন্তু আমরা গুগলে সার্চ দিয়ে যে ওটা পাচ্ছি, এটা অনুবাদ পাচ্ছি, আমরা কিন্তু সরাসরি বাংলা ভাষায় কিছু লেখা আমরা পাচ্ছি না। একটা যে কোনো জিনিস প্রজেক্ট তৈরি করতে গেলে, উঁচু ক্লাসের কথা বলছি, ডিগ্রি কোর্সে, সেখানে কিন্তু আপনার সমস্ত সাহায্য কিন্তু বিদেশি ভাষার নিতে হচ্ছে, সেখানে বাংলার নেই। কেন? বাংলার যে টিচাররা কলেজে পড়াচ্ছে তারা বাংলা কেন পড়াবে না? তারা কেন সেই জিনিসটা নোট আকারে বাংলায় কেন লিখিয়ে দেবে না, যে একজন ছাত্রকে বোঝার সুবিধার জন্য? ইংরাজিতে লেকচার দিতে তাদের সুবিধা হয়, তাদের বই দেখে বলতে সুবিধা হয়, তারাও তো চেষ্টা করে না। তাই বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে গেলে বাঙালিকে বাংলা ভাষা শিখতে হবে এবং বাংলা ভাষার কদর করতে হবে, তবেই কিন্তু বাংলা ভাষা অগ্রগতি সম্ভব। বিদেশের বিভিন্ন জায়গায় যতই, জাপান কেন করছে, জাপান কিন্তু একটা উন্নত দেশ, তারা বাংলা ভাষা কিন্তু ভালোবেসে করছে না, অবশ্যই তাদের একটা প্রযুক্তিগত স্বার্থ আছে বলেই তারা সেটা করছে, শুধুমাত্র বাংলা ভাষাকে ভালোবেসে তারা এই বাংলা ভাষার চর্চা করছে না। বাংলা ভাষা অনেক জায়গায় অনেক উঁচুতে স্থান পেয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে সেখানে বাঙালি লোকেদের সংখ্যা অনেক বেশি, সংখ্যাগরিষ্ঠতা হওয়ার জন্য সেখানে কিন্তু বাংলা ভাষার চর্চা হচ্ছে। মালয়েশিয়ায় দেখবেন বেশিরভাগ বাংলাদেশিরা মালয়েশিয়া, থাইল্যান্ড ওইসব জায়গায় গিয়ে থাকে এবং তারা সেখান থেকে পড়াশোনা চর্চা করে, ব্যবসাপত্র সমস্ত কিছু কাজকর্ম থাইল্যান্ড, মালয়েশিয়ার লোকেরা করে থাকে, তারা বেশিরভাগই বাংলাদেশি। তাই বাংলা ভাষার চর্চাটা থাইল্যান্ড তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তাদের নিজেদের ভাষাকে উঁচু করে রাখার জন্য তারা কিন্তু বাংলা ভাষা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় বাংলা ভাষার যথেষ্ট চর্চা আছে। ধন্যবাদ, এইটুখানি বলার ছিল। হ্যাঁ, চমৎকার বললেন। যদিও বিতর্কের ক্ষেত্রে আমি সব পুরোটা যে সহমত পোষণ করছি তা না, এটা থাকবেই, কারণ যে কোনো বিতর্কের ক্ষেত্রেই আমার মতের সঙ্গে যে আমার উপস্থিত যারা বক্তা আছেন তারা সহমত পোষণ করবেন তা নয়, তাহলে বিষয়টা একপেশে হয়ে যায়। বিতর্ক মানেই হচ্ছে সেখানে যুক্তি এবং পাল্টা যুক্তির অবতারণা থাকবে। তা যাই হোক,
আমি এখনো আমার বক্তব্যের সঙ্গে অনেকটাই একমত আছি যে হ্যাঁ, বাঙালি অনেকটাই দায়ী, যে সর্বাণী ম্যাডামের এই কথার সঙ্গে আমি একমত যে বাংলা ভাষাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব প্রয়োজন না থাকলে তারা বাংলা ভাষায় কথা বলে না, বিদেশে যেও তারা। বাঙালি পুরোটাই দায়ী, বাংলা ভাষা পিছিয়ে থাকার জন্য বাঙালি পুরোটাই দায়ী। এটা আপনার বক্তব্য, আমি পুরোটা 100% সহমত হচ্ছি না, কিন্তু এটার সবাই যে তা না, একটা অংশের মানুষ কিন্তু চেষ্টা করেন বাংলা ভাষাকে প্রসার ঘটানোর জন্য, কিন্তু তারা এত সংখ্যালঘিষ্ঠ যে চিন্তা করা যায় না। তা যাই হোক, বাংলা ভাষা আন্তর্জাতিক হয়েছে এটা আমি মনে করি, কিন্তু হয়তো যে প্রসারটা ঘটার দরকার ছিল, যে বিশাল ব্যাপ্তিটা পাওয়ার দরকার ছিল, সেটা পাইনি। একদম কথা, এর জন্য দায়ী বাঙালি, আর একটা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা এর জন্য অনেকটাই দায়ী। বাংলা পৃথিবীর এত মধুরতম ভাষা, আর সেই ভাষা এত ক্ষুদ্র পরিসরে থাকবে কেন? আজকে কেন পৃথিবীর 100 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলবে না, মাত্র 30 কোটি লোক কেন বাংলা ভাষায় কথা বলবে? দায়ী হচ্ছে বাঙালি। বাঙালি বরাবরই নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা অনেক ক্ষেত্রে করে গেছে, এক্ষেত্রেও তাই। যাই হোক, আজকে যেহেতু আমাদের অংশগ্রহণকারী সংখ্যা অনেক কম, আমি এই বিতর্ক আর দীর্ঘায়িত করব না। আর বাংলা ভাষা আপনি একটু কমেন্টস নিয়ে আজকে অনুষ্ঠানে কনক্লুশন করুন। আপনি একটু কমেন্টস নিয়ে কনক্লুশন করুন। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রসার ঘটুক, সে বিশ্ব দরবারে বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিক, এটুকু চাই। আমি অবশ্যই চাইবো বাঙালি হিসাবে, কারণ তাতে আমাদেরই সুবিধা, আমাদেরই গৌরব বৃদ্ধি পাবে। আমি এখন কিছু কমেন্টস পড়ে নেব, তারপরে আমি এই বক্তব্যে ইতি টানবো, আজকের যে সরাসরি সম্প্রচার শেষ করব। কৌশিক বিশ্বাস আমার বন্ধু বিজ্ঞানী, খুব বাস্তবসম্মত কথা বলেছেন ম্যাডাম, আমি 100% সহমত, একদম। একদম ঠিক। সমর্পিতা রাহা বলেছেন সর্বাণী ভালো বোঝানোর চেষ্টা করলেন, একদম। কৌশিক বিশ্বাস লিখেছে আমার পুত্র 23 বললে মাঝে মাঝে বোঝে না, 23 বললে বোঝে। ঠিক বলেছেন ম্যাডাম, একদম। এটা এর জন্য তুইও অনেকটা দায়ী কৌশিক। কান্তি উজ্জ্বল দাস লিখেছেন অসাধারণ বললেন সর্বাণী, খুব ভালো লাগলো। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছেন লসাগু LCM HCF গসাগু, হ্যাঁ আমিও জানি। যাই হোক, উনি আরো তথ্য দিলেন, আমার সামনেও অঙ্কের লোক বসে আছেন, তিনিও জানেন। সমর্পিতা রাহা ম্যাডাম লিখেছে বাঙালিরা দায়ী, ঠিক সর্বাণী, একদম বাঙালিরা তো দায়ী। কান্তি উজ্জ্বল দাস লিখেছেন বাঙালিরা উন্নত হলে বাংলা ভাষাও তার যথাযথ সম্মান পাবে, একদম ঠিক তাই। কান্তি উজ্জ্বল দাদা লিখেছেন খুব সুন্দর বললেন সালাম মালিতা স্যার, একদম। সৌমিলি ম্যাডাম লিখেছেন জয়দীপ দাদা ভাই খুব ভালো সঞ্চালনা করছেন, আন্তরিক অভিনন্দন জানাই দাদা ভাই। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, এবার আমি আমার বন্ধু কৌশিকের বক্তব্যের সূত্রেই আসি। এই যে 23 বললে বোঝে না, ক্লাস 10-এ পড়ে, তাকে 23 বলতে হবে, কি 15 বললে বোঝে না, তাকে 15 বলতে হবে, বলে এই 15 বললে বোঝে না, 15 বলে তাকে বোঝাতে হবে। এটা জন্য দায়ী আমরা বাঙালিরা। ও ছেলেকে ঠিক মতো হয়তো শেখাতে পারিনি, সেই জন্যই আজকে এই দুর্গতি। আমি ক্লাস 10-এ পড়াতে যেয়ে দেখেছি অনুষ্ঠান লিখতে পারে না, ড লিখতে পারে না। এই অভিজ্ঞতা আমার হয়েছে শিক্ষক হিসেবে, বহু অভিজ্ঞতা। যাই হোক, বাঙালিকে আগে নিজে সচেতন হতে হবে। বাঙালি যদি নিজে সচেতন না হয়, তাহলে কিভাবে বাংলা ভাষা বিশ্ববাসীর হৃদয়ে পৌঁছবে? বাঙালি নিজের সঙ্গেই নিজে বিশ্বাসঘাতকতা করে চলেছে। আজকে ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা পড়ানো হচ্ছে, কিন্তু সেই গুরুত্বটা নেই।
কোনো গুরুত্ব নেই। অনেকেই হিন্দি নিচ্ছে, অপশন 11-12 এর ক্ষেত্রে সিবিএসই পুরো অপশনাল করে দিয়েছে পুরো বিষয়টা। অনেকেই আর বাংলাকে এড়িয়ে যাচ্ছে, তার বদলে ফিজিক্যাল এডুকেশন নিচ্ছে, এই জিনিস ঘটছেই। আগে বাঙালি, সরণী ম্যাডামের এই বক্তব্যের সঙ্গে আমি একদম সহমত যে বাঙালিকে আগে সচেতন হতে হবে। বাঙালিকে যদি সচেতন না হয় তাহলে কখনোই বাংলা ভাষা এবং সাহিত্য আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছতে পারবে না। সেই অর্থে মানে বৃহৎ পরিসরে নিজের বিস্তার ঘটাতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক হয়নি এটা আমি মানছি না। যখনই একটা ভাষা তার নিজের দেশের বাইরে গিয়ে অন্যান্য দেশগুলোতে পৌঁছয়, সেটা স্বল্প পরিসর হতে পারে, তবু তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে। সেটা আন্তর্জাতিক হয়েছে, এটা মেনেই নিতে হবে। মেনে না নেওয়াটা একটা বড় ভুল বলে আমার মনে হয়। বিতর্ক চলতেই থাকবে। আজকে যারা গুণীজন তারাও যেসব তথ্য দিয়েছেন সেটা ভুল বলেছেন তা নয়, কিন্তু বিতর্কের মধ্যে দিয়ে আমাদের প্রকৃত সত্যটা অনুধাবন করতে হবে এবং কি করে বাংলা ভাষাকে আরো বিশ্ব হৃদয়ে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। আজকের বিতর্ক সভা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আমাদের এই বিষয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। খুব সুন্দর সঞ্চালনা করেছেন দাদা, শুভরাত্রি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।